চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি হিসাবে গণিতের প্রশ্নপত্র কেমন হয় সেই ব্যাপারে আলোচনা করব। আমি অমিত স্যার তোমাদের আজকে গণিতের নমুনা 1 প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ও সমাধান করে দেব। তাহলে মন দিয়ে তোমরা শোনো। আমাদের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন তার নম্বর থাকে 10 নাম্বার, সময় থাকে 20 নাম্বার। তো এক্ষেত্রে প্রথম যে অঙ্কটা আমাদের রয়েছে, সঠিক উত্তরের নিচে দাগ দাও, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে তোমাকে বেছে তোমাকে উত্তর দিতে হবে। যেমন এখানে আছে 7,0,8 সংখ্যাগুলি দিয়ে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো কত। এখানেতে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত না, এখানে প্রথমে শূন্য থাকলে হবে না, 2 অঙ্কের হয়ে যাবে, তাই 708। ঠিক সেই রকমভাবে পরবর্তী যে অঙ্কগুলো আছে এখানে দেখে নেবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমরা দেখে এগুলি কি করবে, তাহলে এখানেতে যে চ পর্যন্ত আছে এই প্রত্যেকটা অঙ্ক এখানে করতে হবে হাফ নাম্বার করে 6, তার মানে 3 নাম্বার এখানেতে আছে। 2-এর দাগের আছে নিচে সমস্যাগুলি সমাধান করো যে কোনো 5টি। আমরা সম্পূর্ণ সব কিছু আমরা করে ফেলবো। এখানে যোগ করতে বলেছে, এখানে বিয়োগ করতে দেবে। তারপরেতে এখানেতে গয়ের দাগের আছে ছোট থেকে বড় সাজাও। এগুলোকে পরপর একক, দশক, শতক, হাজার দেখতে হবে। কোন সংখ্যাটা এখানেতে দেখতে হবে ছোট, সেই ছোটটা আগে লিখতে হবে, পরপর আমাদের ছোট থেকে বড় সাজিয়ে আমাদের এখানেতে লিখতে হবে। ঘয়ের দাগের কি আছে, বিদ্যালয়ে 1212টি পেন্সিল কেনা হলো। একটি বাক্সে 6টি করে পেন্সিল ধরলে কতগুলি বাক্স কিনতে হবে। তাহলে এখানেতে যদি মোট পেন্সিল বলে দেয় এবং একটি বাক্সে কটি পেন্সিল ধরে যদি বলে দেয়, তাহলে একটি বাক্সের যে 6টি পেন্সিল 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা কষবে যখন শুধু এটা বলে দিই যে এখানে দেখো 6 দুগুণে 12, 12-র পর এখানেতে 1 নেমেছে, ভাগ যাচ্ছে না, তাই 0 দিয়ে পরবর্তী সংখ্যা 2টা নামিয়ে এবার 12 হলো 6 দুগুণে 12। অনেকে এখানে শূন্যটা বসায় না, এটাকে কিন্তু তোমরা খেয়াল করবে। মোট 202টি বাক্স কিনতে হবে। উমার দেখে কি আছে, এখানে দিয়েছে রমেশের চেয়ে রজত 2 বছর 3 মাস 15 দিনের ছোট। রজতের বর্তমান বয়স 5 বছর 7 মাস 15 দিন হলে রমেশের বয়স কত। এখানে রজতের বর্তমান বয়স আমি এখানে লিখেছি, এবং রমেশের চেয়ে রজত কত ছোট সেটা যদি আমি এখানে লিখে যোগ করি, তাহলে অবশ্যই তাহলে রমেশের বর্তমান বয়স জানতে পারা যাবে। এখানেতে যোগ করা হয়েছে, তাহলে যোগ করে আমরা কি পেয়েছি, রমেশের বয়স 7 বছর 11 মাস 0 দিন। আচ্ছা, এবার বলেছে 4টি সরল রেখাংশ দিয়ে তোমার ইচ্ছে মতো একটি চিত্র অঙ্কন করে এবং যা কিছু হচ্ছে জায়গাগুলোকে ঘিরে রাখবে সেরকম একটা ছবি একটা আঁকো। তো এখানেতে আমি হচ্ছে যে এটা 4টে আমি রেখা দিয়ে আমি হচ্ছে ঘিরে আমি নাম দিয়ে দিয়েছি ক, খ, গ, ঘ। এই 4টি সরল রেখাংশ দিয়ে ঘেরা ক, খ, গ, ঘ একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। তাহলে এই রকমভাবে প্রশ্ন থাকলে তার উত্তরগুলো এইরকমভাবেই তোমাদের দিতে হবে। 3-এর দাগের এবার কি প্রশ্ন আছে, নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে দিয়েছে টিনার কাছে 20 টাকা, মিতার কাছে 25 টাকা ও রিনার কাছে 15 টাকা আছে। তাদের প্রত্যেকের কাছে গড়ে কত টাকা আছে। 1 নম্বর প্রশ্ন। আরও কত টাকা বেশি থাকলে তাদের প্রত্যেকের কাছে গড়ে 30 টাকা হতো। তো আমরা এখানে প্রথমে উত্তরটা 3-এর দাগের কষেছি। এখানে আমার টিনার কাছে আছে কত টাকা, মিতার কাছে কত টাকা, রিনার কাছে কত টাকা, আমরা 3 জনের মোট টাকা পেয়েছি এবং গড় কষতে গেলে আমরা এই 3 জনের দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখলাম যে ভাগ করে আমরা 20 পেয়েছি, অতএব তাদের প্রত্যেকের কাছে গড়ে 20 টাকা আছে। কিন্তু এরপরে প্রশ্ন করেছে আরও কত টাকা বেশি থাকলে তাদের গড়ে 30 টাকা করে হতো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রত্যেকের কাছে গড়ে 30 টাকা হলে মোট হতে হবে কত, তাহলে 3 জনের 30 টাকা মানে 90 টাকা হতে হবে। তাহলে কত টাকা বেশি দরকার লাগছে, প্রশ্নটা করেছে কত টাকা বেশি লাগছে, তাহলে এখন 90 টাকা দরকার, আগে ছিল 60 টাকা, তাহলে বিয়োগ করে 30 টাকা পেলাম, অতএব আরও 30 টাকা বেশি
বেশি থাকতে হবে। তাহলে এই রকমভাবে বুঝে তোমাদের করতে হবে। এরপরে দেখি অথবাতে কি দিয়েছে। অথবাতে দিয়েছে যে রেহানা 17টি ঠোঙায় মার্বেল ভর্তি করলো, তার মধ্যে 8টি ঠোঙায় 15টি করে, 6টি ঠোঙায় 13টি করে এবং বাকি 3টি ঠোঙায় 14টি করে মার্বেল রাখলো। রেহানার কাছে মোট কতগুলি মার্বেল ছিল? তাহলে আমরা এবার দেখি যে তাহলে মোট কতগুলি মার্বেল ছিল। তাহলে এখানে প্রথম আমাদের যেটা করতে হবে, 3 দাগে অথবা 15টি মার্বেল 8টি ঠোঙাতে ছিল, তাহলে মোট কতগুলি? তাহলে গুণ করা হলো 120টি মার্বেল। আবার 6টি ঠোঙায় 13টি করে মার্বেল, তাহলে মোট কত? বেশি, গুণ করতে হলো 78টি মার্বেল। আবার 3টি ঠোঙায় 14টি করে মার্বেল, তাহলে মোট কত? আবার 42টি তাহলে মার্বেল। মোট তাহলে আমাদের টোটাল 17টি ঠোঙায় কত মার্বেল ছিল? তাহলে 3টে যোগ করতে হবে, যোগ করে পেলাম 240টি মার্বেল। অতএব রেহানার কাছে মোট 240টি মার্বেল ছিল। এই রকমভাবে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এটা হচ্ছে যে সুন্দরভাবে যদি ঠিক বুঝতে পারো তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক তোমাদের থাকবেই, এটা ধরে রাখতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত প্রথম যে আমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম আমি নমুনা প্রশ্নটা দিলাম গণিতের, তোমরা ভালোভাবে তোমরা দেখবে। অবশ্যই এর পরের অংশ আমরা দিয়ে দেবো পরের ভিডিও, তখন দ্বিতীয়টা দেখলে আরও তোমাদের সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত।